আমাদের পড়ালেখার মধ্যে যে ত্রুটিটা আছে এটা তো আসলেই বলা যায়। খাবিদ আছেন অথবা যারা রাজনৈতিক শিক্ষক আছেন, বাংলাদেশের রাজনৈতিক শিক্ষকও তো আছেন, ওরিয়েন্টেশনের মাধ্যমে রাজনীতিবিদ তৈরি হয়। সেই জায়গায় কি রাজনৈতিক শিক্ষক বা শিক্ষাবিদদের শিক্ষাদানের কোনো ত্রুটি আছে কিনা, এই যে রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলা? এইটা আপনি যদি বলেন আমি আপনার সাথে অনেকটা একমত হব, কারণ অনেক সময় দেখা যায় আমি নিজের ইয়েতে দেখেছি, এটা কি আমরা কনসাসলি করি না ডেলিবারেটলি করি আমি জানি না। আমি আপনাকে বলবো, আমি যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, সেখানে একটা সময় আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই যে আপনি বলতেছিলেন এই গোলামি চুক্তি, আমি 1972 সালের 12 পাকে বাংলাদেশের যে চুক্তি, হ্যাঁ 1972 সালের বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা চুক্তি, সেই মুজিব ইন্দিরা চুক্তি সম্পর্কে কথাটা আমি এখানে এই কারণে টানতেছি, যাকে আমি জিজ্ঞেস করেছি তিনি অত্যন্ত বেটার অ্যান্ড পলিটিক্যাল সায়েন্টিস্ট, একটা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সিনিয়র প্রফেসর। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে বলতেছেন যে চুক্তিটার ব্যাপারে গোলামি চুক্তি, আপনি কি চুক্তিটা দেখেছেন, পড়েছেন কখনো? উনি সত্যি আমাকে বললেন না, পড়িনি। আমি বললাম যে এক্স্যাক্টলি একই ধরনের চুক্তি 1970 সালে রাশিয়া এবং ইরাকের মধ্যে হয়েছিল, ওটারই প্রোটোটাইপ কপিটা বলা যায়। কিন্তু আপনার মতো যদি একজন লোক বিইং এ প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স অর যদি বলে ইউনিভার্সিটি, তাহলে হয় কি? এখন ঠিক এখানে আমাদের পড়ালেখার মধ্যে যে ত্রুটিটা আছে এটা তো আসলেই বলা যায়, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাতে ত্রুটিটা কি এই যে শিক্ষা ব্যবস্থার যে একটা নানা রকমের প্যাটার্ন, যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ, ইসলামী মাদ্রাসা শিক্ষা, কিন্ডারগার্টেন, প্রাথমিক শিক্ষা, এই কারণে কি আমি এটা তো যেহেতু আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা, আসলে এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে এই যে মনে করেন আমরা কি পারলাম, আমরা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো আমাদেরকে দিনের পর দিন বলে যাচ্ছিল যে বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন আপনার যে ঘটনাগুলো ঘটলো, সাপোজ টু বি আমাদের বেস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে তারাই তাদের ছাত্রছাত্রীদেরকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারেননি, তাই না? তো এই শুক্রবারে যেটা ঘটলো আমি সেটার কথাই বলতেছি। তো এখানে অনেক সময় দেখা যায় আমরা ডেলিবারেটলি অনেক কিছু করি। আমি ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেবের তো দরকার ছিল না, এখন ছাত্রছাত্রীদেরকে হয়তোবা উনি গিয়েছেন তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে, কিন্তু সহমর্মিতা প্রকাশটা রাস্তাতে না যায় ওনার ক্যাম্পাসের ভিতরে থাকলে আমি অত্যন্ত খুশি হতাম। তো এরকম ঘটনাগুলো আমি বলেছি, এই যে অতিরিক্ত অনেক কিছু আমরা করে ফেলি, আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়বদ্ধতা, সরকার এবং রাষ্ট্র এই তফাৎটা আমার মনে হয় এটা আসলে ক্লিয়ার করা উচিত। এই কারণেই আমরা হয়তোবা শেখ হাসিনাকে মনে করি যে সরকার প্রধানও মনে করি, আবার অনেক সময় যত রকমের আছে সব কিছুতেই মনে করি, কিন্তু রাষ্ট্রের কথা চিন্তা করি না।